আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলকামার মাকে ডাক দিয়ে বলল, আরে আলকামার মা, তুমি তোমার সন্তানের প্রতি তুমি অসন্তুষ্ট। আমি বলছিলাম তুমি তোমার সন্তানটারে তুমি মাফ করে দিতে, কিন্তু তুমি না করছো, তোমার সন্তানটারে তুমি মাফ করবে না। আল্লাহর রাসূল বলল, হে আলকামার মা, এই যে লাকড়ি দেখছো, ওই লাকড়ি দিয়া তোমার সন্তানটারে আমি দুনিয়াতে পুড়িয়ে ফেলবো। ওই সময় আলকামার মা ডাক দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি কিভাবে আমার সন্তানটারে আমার সামনে পুড়িয়ে ফেলবেন? এত আমার রক্তের ধন, আমার কলিজার টুকরা সন্তান, আপনি কিভাবে আমার সামনে আমার সন্তানটারে আগুন দিয়ে পুড়িয়ে ফেলবেন? এটা আমি সহ্য করতে পারবো না। ওই সময় আল্লাহর রাসূল ডাক দিয়ে বলল, হে আলকামার মা, তুমি দুনিয়ার আগুনটারে তুমি সহ্য করতে পারছো না, তোমার সন্তানটারে যদি দুনিয়ার আগুন দিয়ে পুড়িয়ে ফেলে তাহলে তুমি এটা বরদাস্ত করতে পারো না। এর আলকামার মা, তোমার সন্তান যদি এই মুহূর্তে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, এই মুহূর্তে যদি দুনিয়া থেকে চলে যায়, তোমার সন্তানটার যখন কবরে লাগবে, কবরে লাগার সাথে সাথে তোমার সন্তানটার কবরটার মধ্যে জাহান্নামের আগুন দাও দাও করবে। ওই সময় আলকামার মা চক্কর দিয়া পানি পড়তে আরম্ভ করলো, গড়গড়ার পানি পড়তে আরম্ভ করলো। আলকামার মা ডাক দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি এই মুহূর্তে আপনি সাক্ষী আছেন, আমি আলকামার মা এই মুহূর্তে আলকামাকে আমি মাফ করে দিলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে সাহাবায়ে কেরামকে ডাক দিয়ে বলল, এর সাহাবায়ে কেরাম, আমার দেরি করো না, যাও গিয়ে দেখো আলকামার জবান দিয়ে কালিমা বের হয় কিনা, আলকামার মুখ দিয়ে জবান দিয়ে কালিমা বের হয় কিনা। লজ্জাবশত আলকামার মা আমার কাছে বলতেও পারে। সাহাবায়ে কেরাম গিয়ে আলকামার মার কাছে গিয়ে বলল, আলকামার কাছে গিয়ে গেল, আলকামার কাছে গিয়ে দেখি আলকামা কালিমা পড়তে আরম্ভ করলো। কালিমা পড়তে পড়তে আলকামা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। কিতাবের মধ্যে বর্ণনা করা হয়েছে আলকামাকে রাসূল সাহাবায়ে কেরাম গোসল করালো, কাফন দাফন করালো, তার জানাজা পড়ালো, জানাজা করিয়া তাকে কবরের মধ্যে রাখলো, তাকে কাফন দাফন করিয়া আল্লাহর রাসূল সাহাবাদের সামনে উচ্চ সুরে বলতে আরম্ভ করলো, এ আমার সাহাবারা, আমি তোমাদেরকে বলি, আজ থেকে কেউ তোমার মা বাবার আগে তোমার স্ত্রীকে কোনো সময় প্রাধান্য দিও না। وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ সিদ্ধান্ত করে দিয়েছি, ফয়সালা দিয়ে দিয়েছি যে তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করো। তাহলে এই আয়াত দ্বারা বোঝা গেল একমাত্র আল্লাহর ইবাদত করতে হবে। কোন মূর্তির পূজা করা যাবে না, কোন বট গাছের পূজা করা যাবে না, কোন তুলসী গাছের পূজা করা যাবে না। একমাত্র আল্লাহ বলেন, আমি আল্লাহর ইবাদত করো। যে পৃথিবীর মধ্যে যত ধরনের পাওনা আছে, সব পাওনার মধ্যে সর্বপ্রথম পাওনা হলো আল্লাহ তাআলা বান্দার কাছে পাওনা, আর বান্দার কাছে আল্লাহর পাওনা। এই দুইটা পাওনা আল্লাহ বান্দার কাছে
যদি ওই বান্দা ওই বান্দি আল্লাহর পাওনা আদায় করে, আল্লাহ বলেন আমি আল্লাহ ওই বান্দা এবং বান্দিরে আমি জান্নাত দান করব। সুবহানাল্লাহ। وَقُلْ رَبِّ ارْحَمْهُمَا كَمَا رَبَّيَانِي صَغِيرًا صدق الله مولانا العظيم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع حصاله صلوا عليه وآله نهاية কাবিল کرام আমাদের সকলকে 3 দিন কোরআন তাফসীরুল কোরআন মাহফিলের প্রথম অধিবেশনে আমাদের সকলকে আসা এবং বসার তৌফিক দান করেছেন। শুকরিয়া তান সকলেই বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন থেকে কয়েকখানা আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা তৌফিক দিলে এই আয়াতগুলোকে সামনে রেখে কিছু আলোচনা করার চেষ্টা করব। মা তৌফিক ইল্লা বিল্লাহ। প্রতিটি মানুষের হক আছে, পাওনা আছে। যেমন আল্লাহ তাআলার কাছে বান্দার পাওনা আছে, বান্দার কাছে আল্লাহর পাওনা আছে। ঠিক তদ্রূপ ভাবে স্বামীর কাছে স্ত্রীর পাওনা আছে, স্ত্রীর কাছে স্বামীর পাওনা রয়েছে। আপনি যদি একজন উস্তাদ হয়ে থাকেন তাহলে আপনার কাছে ছাত্রের পাওনা রয়েছে। আপনি যদি ছাত্র হয়ে থাকেন তাহলে আপনার কাছে উস্তাদের পাওনা রয়েছে। আপনি যদি ইমাম হয়ে থাকেন তাহলে আপনার কাছে মুসল্লিদের পাওনা আছে, মুসল্লি হয়ে থাকলে ইমামের পাওনা আছে। ঠিক তদ্রুপভাবে সন্তানের কাছে মাতা পিতার পাওনা রয়েছে, মা বাবার কাছে সন্তানের পাওনা রয়েছে। আল্লাহ রাসূল বলেন, যদি একজন অপরজনের পাওনা যদি আদায় করে, একজন অপরজনের পাওনা যদি আদায় করে ফেলে তাহলে সমাজের মধ্যে ইনসাফ প্রতিষ্ঠিত হবে। যদি একে অপরের পাওনা যদি একজন অপরজনের পাওনা গুলি যদি আদায় করে ফেলে তাহলে সমাজের মধ্যে ইনসাফ প্রতিষ্ঠিত হবে। এজন্য হাদিস শরীফের মধ্যে আছে, হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম হযরতে মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলল, হে মুআজ ইবনে জাবাল, তুমি তো বলো তো আল্লাহর কাছে বান্দার কি পাওনা রয়েছে আর বান্দার কাছে আল্লাহর কি পাওনা রয়েছে।
হযরতে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লামু, আল্লাহ এবং আল্লাহর রাসূল আমাদের চাইতে বেশি জানে। অর্থাৎ ইয়া রাসূলুল্লাহ, আমি এই বিষয়ে আমার জানা নেই, আপনি আমাকে শিখিয়ে দেন। সঙ্গে সঙ্গে আল্লাহর রাসূল হযরতে মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলল, হে মুআজ ইবনে জাবাল, আল্লাহর কাছে, বান্দার কাছে আল্লাহর পাওনা হলো ওই বান্দা আল্লাহকে এক বলে স্বীকার করবে, আল্লাহ তাআলার সাথে কাউকে অংশীদার করবে না। 2 নম্বর পাওনা হলো ওই বান্দা আল্লাহ তাআলার সাথে কাউকে অংশীদার না করে একমাত্র আল্লাহর ইবাদত বন্দেগী করবে। এই 2টা পাওনা আল্লাহ বান্দার কাছে পাবে। এই 2টা পাওনার ব্যাপারে কোরআনের অসংখ্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন। যেমন আল্লাহ বলেন, وَمَن يَعْمَلْ مِنَ الصَّالِحَاتِ مِنْ ذَكَرٍ أَوْ أُنثَىٰ وَهُوَ مُؤْمِنٌ فَأُولَٰئِكَ يَدْخُلُونَ الْجَنَّةَ وَلَا يُظْلَمُونَ نَقِيرًا। আল্লাহ বলেন, যারা নেক আমল করে, চাই সে পুরুষ হোক বা মহিলা হোক, সেই হলো ঈমানদার। তাহলে এই আয়াতের মধ্যে আমরা 2টা জিনিস বুঝতে পারলাম। একটা হলো নেক আমল, 2 নম্বর হলো ঈমান আনা। তাহলে এই আয়াত দ্বারা 2টা জিনিস, একটা হলো আল্লাহর প্রতি বিশ্বাস, আল্লাহ তাআলার সাথে কাউকে অংশীদার না করা। 2 নম্বর হলো আল্লাহর ইবাদত করা। আল্লাহ বলেন, আমার এই 2টা পাওনা যদি কেহ আদায় করে, আমি আল্লাহ ওই বান্দা এবং ওই বান্দিকে জান্নাত দান করব এবং ওই জান্নাত দেওয়ার ব্যাপারে ওই বান্দা এবং বান্দির উপরে আমি আল্লাহ কিঞ্চিত পরিমাণও জুলুম করব না। যেমন আয়াত আল্লাহ বলেন, ফাআম্মাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ফাহুম ফি রাউযাতিন ইউহবারুন। আল্লাহ তাআলা বলেন, যারা ঈমান এনেছে, ঈমান আনার অর্থ হলো আল্লাহ তাআলাকে বিশ্বাস স্থাপন করা। আল্লাহর বিশ্বাস স্থাপন করার অর্থ হলো আল্লাহর কথাগুলো বিশ্বাস করা। আল্লাহর কথা হলো কোরআনের প্রত্যেকটা আয়াত, অর্থাৎ সূরাতুল ফাতিহা থেকে নিয়ে সূরাতুন নাস পর্যন্ত সবগুলো আল্লাহর আয়াত, এই আল্লাহর কথা, এইগুলোকে বিশ্বাস করা, তাহলেই সে ঈমানদার। আল্লাহ বলেন, যারা আমি আল্লাহর উপর ঈমান আনে, নেক আমল করে, আমি আল্লাহ এমন একটা বাগান, অর্থাৎ এমন একটা জান্নাত দান করব, এই জান্নাত দেওয়ার মধ্যে, অর্থাৎ ওই জান্নাতে ওই বান্দা বান্দি গিয়া আনন্দ উল্লাস করতে থাকে। তাহলে আমরা বুঝতে পারলাম যে পৃথিবীর মধ্যে যত ধরনের পাওনা আছে, সব পাওনার মধ্যে সর্বপ্রথম পাওনা হলো আল্লাহ তাআলা বান্দার কাছে পাওনা, আর বান্দার কাছে আল্লাহর পাওনা। এই 2টা পাওনা আল্লাহ বান্দার কাছে পা। যদি ওই বান্দা, ওই বান্দি আল্লাহর পাওনা আদায় করে, আল্লাহ বলেন, আমি আল্লাহ ওই বান্দা এবং বান্দিরে আমি জান্নাত দান করব। সুবহানাল্লাহ। আমি যে আয়াতটা আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি, এই আয়াতের মধ্যে মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবের মধ্যে লিখেছেন
যে আল্লাহর পাওনা আদায় করার পর এরপরে দ্বিতীয় পাওনা হলো মা বাবার পাওনা। অর্থাৎ পৃথিবীর মধ্যে সর্বপ্রথম পাওনা হলো আল্লাহ এবং বান্দা, অর্থাৎ আল্লাহ তাআলার কাছে বান্দার পাওনা। আর এরপরে দ্বিতীয় নম্বর পাওনা হলো মা বাবার পাওনা। এজন্য আল্লাহ এই আয়াতের মধ্যে বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ সিদ্ধান্ত করে দিয়েছি, ফয়সালা দিয়ে দিয়েছি যে তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করো। তাহলে এই আয়াত দ্বারা বোঝা গেল একমাত্র আল্লাহর ইবাদত করতে হবে। কোন মূর্তির পূজা করা যাবে না, কোন বট গাছের পূজা করা যাবে না, কোন তুলসী গাছের পূজা করা যাবে না। একমাত্র আল্লাহ বলেন আমি আল্লাহর ইবাদত করো। আল্লাহর ইবাদতের পরে দ্বিতীয় নম্বর পাওনা আল্লাহ বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের মা বাবার সাথে সৎ ব্যবহার করো। আজকে মা বাবার হক না আদায় করার কারণে আজকে সংসারের মধ্যে ফিতনা ফাসাদ লেগেই থাকে। এজন্য মার কাছে সন্তানের যেমন পাওনা আছে, সন্তানের কাছেও মা বাবার পাওনা আছে। তাফসীরের কিতাবের মধ্যে বর্ণনা করা হয়েছে মার পাওনাটা হলো পরে, আগে সন্তানের পাওনাটা হলো আগে। অর্থাৎ মা বাবা সন্তানের হকটা আদায় করবে পরে, মা বাবা সর্বপ্রথম সন্তানের হকটা আদায় করতে হবে আগে। তাহলে মা বাবার কাছে সন্তানের পাওনা কি? এক নম্বর হলো সন্তান যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হবে, দুনিয়াতে যখন আগমন করবে, দুনিয়াতে আসবে, তখন সর্বপ্রথম মা বাবার কাছে সন্তানের পাওনা হলো ওই সন্তান যখন 7 দিন পূর্ণ হবে, এই সন্তানের অর্থাৎ সর্বপ্রথম যখন ভূমিষ্ঠ হবে তখন এই সন্তানের ডান কাঁধে আযান এবং বাম কাঁধে ইকামত দিতে হবে। তাহলে সন্তানের প্রথম হকটা হলো সন্তানের ডান কাঁধে আযান এবং বাম কাঁধে ইকামত দিতে, বাম কানে ইকামত। 2 নম্বর হলো ওই সন্তানের যখন 7 দিন পূর্ণ হবে সন্তানের একটা ইসলামিক নাম রাখতে হবে। 3 নম্বর হলো 7 দিনের মাথায় সন্তানের আকিকা করতে হবে। 4 নম্বর হলো সন্তান যখন কথা বলতে শুরু করবে তখন সর্বপ্রথম মা বাপ সন্তানের মুখ দিয়ে সন্তানের আল্লাহ তাআলার নাম শিক্ষা দিতে হবে। আল্লাহ আল্লাহ এভাবে আল্লাহর নাম শিক্ষা দিতে হবে। 5 নম্বর পাওনা হলো সন্তান যখন হাঁটাফেরা করতে পারবে, অর্থাৎ 7 বছর বয়স হবে, তখন সন্তানকে মা বাবার নামাজের প্রশিক্ষণ দিতে হবে, নামাজ শিক্ষা দিতে হবে। এখন আপনারা চিন্তা করেন কয়জন মা বাবা সন্তানের হকটা আদায় করে? সন্তানের হকটা না আদায় করার কারণেই এমন অনেক সন্তান আছে মা বাবার হকটা আদায় করে না। তাহলে সর্বপ্রথম পাওনা হলো সন্তান মা বাবার কাছে সন্তানের পাওনা। এরপরে 2 নম্বর পাওনা হলো সন্তানের কাছে মা বাবার পাওনা। মা বাবার হক আদায় করতে হবে। মা বাবার হক কি? আল্লাহ দাপে দাপে আয়াতের মধ্যে বলছেন وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا إِمَّا يَبْلُغَنَّ عِندَكَ
عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما এক নম্বর মা বাবার কাছে সন্তানের কাছে মা বাবার পাওনা হলো এক নম্বর মা বাবার সাথে সৎ ব্যবহার করতে হবে। কি ব্যবহার করতে হবে বলুন তো? খারাপ ব্যবহার না সৎ ব্যবহার? সৎ ব্যবহার করতে হবে। অসৎ আচরণ করা যাবে না। সন্তান মা বাবার সাথে সৎ আচরণ করতে হবে, ভালো ব্যবহার করতে হবে। এবার আসুন, কয়জন মা বাবার সাথে সৎ ব্যবহার করে? অধিকাংশ মানুষ এই মা বাবার সাথে খারাপ ব্যবহার করে। হাদিস শরীফে আছে, হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন সাহাবা আসছে, ইয়া রাসূলুল্লাহ, আমার মা বাবা আমারে মারে, আমার উপর অত্যাচার করে, আমি কি মা বাবার সাথে অসৎ ব্যবহার করতে পারবো? আল্লাহর রাসূল বলেন, ওয়াইং যালামা ওয়াইং যালামা ওয়াইং যালামা, রাসূল বলেন যে তোমার মা বাবা যদি তোমার সাথে তোমার উপর জুলুম করে, তোমার সাথে অত্যাচার করে, তোমার মারপিট করে, তবুও তুমি তোমার মা বাবার সাথে সৎ ব্যবহার করতে হবে। তোমার মা বাবা যদি তোমার উপর জুলুম করে, তবুও তুমি তোমার মা বাবার সাথে সৎ ব্যবহার করতে হবে। তোমার মা বাবা যদি তোমার উপরে জুলুম করে থাকে, তোমার উপর অত্যাচার করে থাকে, তবুও তুমি তোমার মা বাবার সাথে সৎ ব্যবহার করতে হবে। তাহলে মা বাপ যদি সন্তান রে মারে, বলেন তো মা বাবার সাথে খারাপ ব্যবহার করা যাবে? তাহলে এক নম্বর হলো মা বাবার সাথে সৎ ব্যবহার করতে হবে। হাদিস শরীফের মধ্যে আছে, এক হাদিস শরীফের মধ্যে আছে, হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা, উনি হলেন একজন সাহাবা। হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা উনার মৃত্যুর শয্যায় সজ্জিত, অর্থাৎ উনি দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। এই অবস্থার মধ্যে সাহাবায়ে কেরাম আলকামার স্ত্রী তাহার স্বামীর কাছে গিয়ে, অর্থাৎ আলকামার কাছে গিয়ে কালিমার তালকিন দেওয়া শুরু করছে। তার জবান দিয়ে কালিমা বের হবে। কালিমার তালকিন দেওয়ার অর্থ হলো কানে কানে গিয়ে কালিমা পড়া। কালিমা পড়তেছে, কিন্তু ওই সাহাবার জবান দিয়ে কালিমা বের হবে। তখন আলকামার স্ত্রী একজন লোক আল্লাহর রাসূলের কাছে প্রেরণ করলেন এবং এই কথা বলে দেওয়ার জন্য বলল, আলকামার মৃত্যুর শয্যায় সজ্জিত, তার জবান দিয়ে কালিমা বের হয় না। তখন আলকামা আল্লাহর রাসূলের কাছে যখন এই সংবাদ পৌঁছলো, আল্লাহর রাসূল কয়েকজন সাহাবাকে আলকামার কাছে গিয়ে প্রেরণ করলো। আলকামা সাহাবায়ে কেরাম আলকামার কানে গিয়ে যখন কালিমার তালকিন দেওয়া শুরু করলো, কালিমা পড়তে লাগলো, কিন্তু তার জবান দিয়া কালিমা বের হয় না। সঙ্গে সঙ্গে আল্লাহর রাসূলের কাছে সাহাবায়ে কেরাম গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো আলকামার কাছে কালিমার তালকিন দিতে লাগলাম, কিন্তু তার জবান দিয়া তো কালিমা বের হয় না। তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন সাহাবাকে প্রেরণ করলেন, গিয়া দেখো আলকামার মা দুনিয়াতে জীবিত আছে কি না। যদি তাকে তাহলে গিয়া বলো যেন আলকামার মা আমার কাছে আসতে, যদি না আসে আমি নিজেই তার কাছে যাব। তখন সাহাবা গেল, গিয়া বলল, হে আলকামার মা, আল্লাহ রাসূল বলছে আপনি যদি আসেন তাহলে আসতেন, যদি না আসেন রাসূল নিজেই তোমার কাছে আসবে। আলকামার মা লাঠিতে বর করতে করতে আল্লাহর রাসূলের কাছে আসলো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলকামার মাকে বলল, হে আলকামার মা, তোমার সন্তানের ব্যাপারে তুমি বলো। তখন আলকামার মা বলল, ইয়া রাসূলুল্লাহ,
আমার সন্তান রাত্রে ইবাদত বন্দেগী করে, দিনেও নামাজ পড়ে, রাত্রে ইবাদত বন্দেগী করে, অনেক আমল আখলাক অনেক আমল করে। আল্লাহর রাসূল বলল, হে আলকামার মা, বলো তো তুমি তোমার সন্তানের প্রতি তুমি সন্তুষ্ট কিনা? এই কথা বলার সাথে সাথে আলকামার মা মাথাটা মতে করে ফেললো। সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূল বলল, হে আলকামার মা, তুমি তোমার সন্তানের প্রতি অসন্তুষ্ট হওয়ার কারণ কি তুমি আমাকে বলো। আলকামার মা বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তান আমার আগে তার স্ত্রীকে প্রাধান্য দিত, অর্থাৎ স্ত্রীর কথা আগে শুনতো, এরপরে মা। এই ব্যাপারে আমি আমার সন্তানের প্রতি আমি অসন্তুষ্ট। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল, হে আলকামার মা, তুমি তোমার সন্তানদের তুমি মাফ করে দাও। আলকামার মা বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি সব কিছু মাফ করতে পারি, কিন্তু আমি এটা মাফ করব না। তখন আল্লাহর রাসূল বলল, হে সাহাবায়ে কেরাম, তোমরা লাকড়ি সংগ্রহ করো। আলকামার মা ডাক দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, লাকড়ি দিয়ে কি করবেন? ওই সময় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলকামার মাকে ডাক দিয়ে বলল, এরে আলকামার মা, তুমি তোমার সন্তানের প্রতি তুমি অসন্তুষ্ট। আমি বলছিলাম তুমি তোমার সন্তানদারে তুমি মাফ করে দিতে, কিন্তু তুমি না করছো, তোমার সন্তানদারে তুমি মাফ করবে না। আল্লাহ রাসূল বলল, হে আলকামার মা, এই যে লাকড়ি দেখছো, ওই লাকড়ি দিয়া তোমার সন্তানটারে আমি দুনিয়াতে পুড়িয়ে ফেলব। ওই সময় আলকামার মা ডাক দিয়া বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি কিভাবে আমার সন্তানটারে আমার সামনে পুড়িয়ে ফেলবেন? এত আমার রক্তের ধন, আমার কলিজার টুকরা সন্তান, আপনি কিভাবে আমার সামনে আমার সন্তানটারে আগুন দিয়ে পুড়িয়ে ফেলবেন? এটা আমি সহ্য করতে পারবো না। ওই সময় আল্লাহর রাসূল ডাক দিয়ে বলল, হে আলকামার মা, তুমি দুনিয়ার আগুনটারে তুমি সহ্য করতে পারছো না, তোমার সন্তানটারে যদি দুনিয়ার আগুন দিয়ে পুড়িয়ে ফেলে, তাহলে তুমি এটা বরদাস্ত করতে পারো না। এর আলকামার মা, তোমার সন্তান যদি এই মুহূর্তে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, এই মুহূর্তে যদি দুনিয়া থেকে চলে যায়, তোমার সন্তানটার যখন কবরে লাগানো হবে, কবরে লাগার সাথে সাথে তোমার সন্তানটার কবরটার মধ্যে জাহান্নামের আগুন দাও দাও করবে। ওই সময় আলকামার মা চক্কর দিয়া পানি পড়তে আরম্ভ করলো, গড়গড়ায় পানি পড়তে আরম্ভ করলো। আলকামার মা ডাক দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি এই মুহূর্তে আপনি সাক্ষী আছেন, আমি আলকামার মা এই মুহূর্তে আলকামাকে আমি মাফ করে দিলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সঙ্গে সঙ্গে সাহাবায়ে কেরামকে ডাক দিয়ে বলল, এর সাহাবায়ে কেরাম, আমার দেরি করো না, যাও গিয়ে দেখো আলকামার জবান দিয়ে কালিমা বের হয় কিনা, আলকামার মুখ দিয়ে জবান দিয়ে কালিমা বের হয় কিনা। লজ্জাবশত আলকামার মা আমার কাছে বলতেও পারে। সাহাবায়ে কেরাম গিয়ে আলকামার মার কাছে গিয়ে বলল, আলকামার কাছে গিয়ে কেন, আলকামার কাছে গিয়ে দেখি আলকামা কালিমা পড়তে আরম্ভ করলো। কালিমা পড়তে পড়তে আলকামা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। কিতাবের মধ্যে বর্ণনা করা হয়েছে, আলকামাকে রাসূল সাহাবায়ে কেরাম গোসল করালো, কাফন দাফন করালো, তার জানাজা পড়ালো।
জানাজা করিয়া তাকে কবরের মধ্যে রাখলো, তাকে কাফন দাফন করিয়া আল্লাহর রাসূল সাহাবাদের সামনে উচ্চ সুরে বলতে আরম্ভ করলো, এ আমার সাহাবারা, আমি তোমাদেরকে বলি, আজ থেকে কেউ তোমার মা বাবার আগে তোমার স্ত্রীকে কোনো সময় প্রাধান্য দিও না। তাহলে বলেন, মা বাবার আগে স্ত্রীর প্রাধান্য দেওয়া যাবে? আগে কাকে প্রাধান্য দিতে হবে? মা বাবার কথা, মা বাবার হক আগে আদায় করতে হবে।